নাজেহাল গরমে রক্তের সংকট, সে কথা মাথায় রেখে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনায় আয়োজন করা হলো রক্তদান শিবিরের। অল ইন্ডিয়া মোবাইল রিটেলার্স অ্যাসোসিয়েশনের তরফে দক্ষিণ চব্বিশ পরগনায় 16টি জায়গায় এই শিবিরের আয়োজন করা হয়। আজকে আমাদের এখানে 16টা মোট ক্যাম্প হচ্ছে। আমরা মানুষের পাশে থাকতে চাই এই কারণে, কারণ রক্তের সংকট আমাদের ভারতবর্ষে প্রচুর। এই রক্ত দিয়ে আমরা রিটেলারের সঙ্গে এবং ক্রেতাদের একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়। অল ইন্ডিয়া মোবাইল রিটেলার্স অ্যাসোসিয়েশন এরা প্রত্যেক বছর এটা চালাচ্ছে, খুব ভালো কাজ করছে এটা। বিশেষ করে এই সময় যেটা করে ওরা, গরমকালে আমাদের প্রচণ্ড রক্তের সংকট হয়, তো এই সময়ে রক্ত দেওয়াটা আমার কাছে মনে হয় বিশেষ গুরুত্বপূর্ণ। এদিন রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রায় 1000 মানুষ। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন। বৃহস্পতিবার মাঝরাত থেকে রবিবার পর্যন্ত শিয়ালদা স্টেশনে চরমে উঠল যাত্রী দুর্ভোগ। কেউ কোনো আপডেট দিচ্ছে না। কেউ 3 बजे हम आए यहाँ पे, 3 बजे हाँ दोपहर 3 बजे से हैं यहाँ पे। छोटे छोटे बच्चे हैं, पैसेंजर्स हैं, पेशेंट सब सोए हुए हैं, पीने का पानी का सुविधा नहीं है। ব্যাঙ্গালোর থেকে পেশেন্ট আছে, আমার অপারেশন হয়েছে। গন্তব্য অনেক দূর, স্টেশনে রাত কাটল অসংখ্য যাত্রীর। সময় মতো গন্তব্যে পৌঁছতে পারলেন না ওপেন হার্ট সার্জারির রোগী। রেলের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে শুরু হলো বিক্ষোভ। পেশেন্ট আছে সঙ্গে, আমার হাজব্যান্ডও পেশেন্ট, উনিও পেশেন্ট। তাহলে এইসব যাত্রীগুলো কি মানুষ না? তাদেরকে থাকার ব্যবস্থা করুন। পেশেন্টদের অবস্থা এতটাই খারাপ যে কোনো ওয়েটিং রুমের কোনো ব্যবস্থা নেই। আরপিএফ রীতিমতো আমাদের তাড়িয়ে দিয়েছে, কোনো ইনফরমেশন নেই, চুপ করে দাঁড়িয়ে আছে। যখন আমরা কিছু বলতে যাচ্ছি তখন লাঠি নিয়ে তাড়া করেছে। ভাঙল শিয়ালদা স্টেশনের অনুসন্ধান অফিসের কাজ। পূর্ব রেলের দাবি অনুযায়ী 2 ঘন্টা আগে কাজ শেষ হলেও 60 ঘন্টারও বেশি দুর্ভোগ পোহাতে হলো সাধারণ মানুষকে। কাজ শেষের পর ট্রেন চলাচল শুরু হতে লেগে গেল আরও কয়েক ঘন্টা। 12 কামরা ট্রেন ঢোকা বেরোনোর উপযোগী করার জন্য বৃহস্পতিবার রাত 12টা থেকে বন্ধ করে দেওয়া হয় শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম। সপ্তাহের শেষে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। বহু লোকাল ট্রেন বাতিল করা হয়, সংক্ষিপ্ত করা হয় বহু ট্রেনের যাত্রাপথ। প্রভাব পড়ে দূরপাল্লা ট্রেন চলাচলেও। গন্তব্যে যাওয়ার ট্রেন না পেয়ে অনেককেই বাধ্য হয়ে রাত কাটাতে হয় প্ল্যাটফর্মে। ঘড়িতে এখন রাত 1:30। রাজ্যের বেশিরভাগ মানুষ যখন কাজ সেরে নিজের বাড়ির বিছানায় ঘুমাচ্ছেন, তখন শিয়ালদা স্টেশনে এভাবেই কাতারে কাতারে মানুষ বিনিদ্র রাত্রি কাটাচ্ছেন। কেউ বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজের জন্য, কাজ সেরে আর বাড়ি ফেরা হয়নি। কেউ বাড়ি থেকে বেরিয়েছিলেন কোথাও ঘুরতে যাবেন বলে, কিন্তু সেই ট্রেন এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। কেউ চিকিৎসার জন্য রোগীকে নিয়ে যাচ্ছেন, কেউ চিকিৎসা করিয়ে রোগীকে নিয়ে ফিরছেন, কিন্তু কেউই বাড়ি ফিরতে পারেননি। শিয়ালদা স্টেশনেই রাত কাটাতে হচ্ছে, কারণ একের পর এক লোকাল ট্রেন বাতিল এবং যে দূরপাল্লার ট্রেনগুলি চলছে সেগুলো নির্ধারিত সময়ের থেকে অনেকটা দেরিতেই চলছে। আর যাত্রীরা কিন্তু অভিযোগ করছেন যে এই দুরবস্থার মধ্যে শিয়ালদা স্টেশন কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম সহযোগিতা তারা পাচ্ছেন না, কোনো তথ্য তাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। আমরা এনজিপি যাব, ও এনজিপিতে আমাদের ওখানে সমস্ত ট্রাভেলের সাথে ব্যবস্থা করা আছে, কিন্তু এখনও পর্যন্ত ট্রেনের কোনো ব্যবস্থাই নেই, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। আর না আজ এখানে একটা ফ্যান, ওই দেখুন ফ্যান খুলে নিয়েছে। বাচ্চা আছে, কোনো আপডেটই নেই। ওয়েটিং রুম পুরো প্যাকড আপ। আমার মা ট্রেনে 6 ঘন্টা ধরে বসে রয়েছে, আউটার বিধাননগরে রয়েছে, কখন আসবে গড নোস। একটা মিনিমাম ইনফরমেশন তো দেবে, টয়লেট পেতে পারে, তার অসুস্থ মানুষ কি করবে কোনো খবর নিতে পারছেন না। রেলের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে ভাঙচুরও করেন উত্তেজিত যাত্রীরা। শুধু তাই নয়, চরম দুর্ভোগে পড়েন রোগী ও তাঁদের আত্মীয়রা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফিলস লাইক 42। আর এই প্রবল গরমের মধ্যে কাতারে কাতারে মানুষ শিয়ালদা স্টেশনের এই কনকোর্স এরিয়ায় রাত কাটাচ্ছেন, কিন্তু এই কনকোর্স এরিয়ায় একটি ফ্যান পর্যন্ত নেই। এই প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা প্রত্যেক যাত্রীদের, এবং সেখানেই তারা অভিযোগ তুলছেন যে এই অবস্থা যে হবে তা কিন্তু আগে থেকেই আঁচ করতে পারার কথা ছিল রেলের, কিন্তু তা সত্ত্বেও যাত্রীদের কথা ভেবে এখানে আলাদা করে ফ্যানের কোনো ব্যবস্থা কেন করা হলো না সে নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন তারা। সব লোকাল ট্রেন শিয়ালদা পর্যন্ত না আসায় দুর্ভোগ পোহাতে হয় হাজার হাজার নিত্যযাত্রীকে। প্ল্যাটফর্মের সম্প্রসারণ, বৈদ্যুতিকরণ, সিগন্যালিংয়ের নতুন ব্যবস্থা এবং সবটা মিলিয়েই গত 3 দিন ধরে 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে, এবং তার ব্যাপক প্রভাব আমরা দেখেছি। গত কয়েকদিন ধরে শিয়ালদা ডিভিশনে পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই ট্রেন যেহেতু কম, প্রচুর মানুষ চলন্ত ট্রেনে দৌড়দৌড়ি করে উঠতে বাধ্য হচ্ছেন, কারণ একটি ট্রেন বেরিয়ে গেলে পরবর্তী ট্রেন পেতে সময় লেগে যাচ্ছে অনেকটাই, কারণ প্রচুর ট্রেন বাতিল রয়েছে। ট্রেনের সংখ্যা অত্যন্ত কম, অনেকটা সময় মানুষকে অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্য।
রেল সূত্রে খবর, রবিবার দুপুর 2টো পর্যন্ত 5টি প্ল্যাটফর্ম বন্ধ থাকার কথা থাকলেও বেলা 12টার মধ্যে কাজ শেষ করা হয়। তারপর খুলে দেওয়া হয় প্ল্যাটফর্ম। ট্রেন অনেক মেল এক্সপ্রেস ট্রেনে মানচিং এ যেটা হয়েছে, ঢোকা বেরোনো একটা সমস্যা হয়েছে গতকাল রাতে। তো আমাদের সমস্ত অফিসাররা এই রাত জেগে আছি ওখানে, প্রায় মোটামুটি কাজ শেষের মুখে নিয়ে এসেছি আমরা। 2টোর পর থেকে আমরা আশা করছি যে শেষ করে দেবো। জুলাইয়ের শুরুতেই শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে 12 বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারবে বলে আশা করছেন রেলের কর্তারা। ব্রতদীপ ভট্টাচার্য, অরিত্রিক ভট্টাচার্য ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।